রাজনৈতিক দল হিসেবে হেয় প্রতিপন্ন করা কিভাবে আবার আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা যায় সেই অপচেষ্টাটা করা হচ্ছে। বিএনপির স্থানীয় পর্যায়ের কোনো নেতাকর্মী তাদের জায়গা থেকে যদি মনে করে এই ধরনের আওয়ামী কালচার নিজেরা আবার কন্টিনিউ করে তারা পার পেয়ে যাবে, এই সুযোগ এই বাংলাদেশে দেয়া হবে না। এই ধরনের যারা আছে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিয়ে মানুষের সম্মানহানি করতেছে, তাদের শুধু সোশ্যাল মিডিয়া পেজ বা অ্যাকাউন্ট নয়, তাদের বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। অন্য কোনো প্রতিষ্ঠান হোক, দেশ হোক, এজেন্সি হোক, তাদের এজেন্ট হিসেবে ইচ্ছাকৃতভাবে কিছু সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডা করছে, যেন এখানে অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। এর পিছনে আমার কাছে মনে হয় রাজনৈতিক দল হিসেবে হেয় প্রতিপন্ন করা, প্রার্থী হিসেবে জনগণের সামনে বিতর্কিত করা, কিংবা জুলাই অভ্যুত্থানে যারা বিভিন্ন সময় নেতৃত্বের জায়গা ছিল, সমন্বয়ের জায়গা ছিল, তাদেরকে প্রশ্নবিদ্ধ করে কিভাবে আবার আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা যায় সেই অপচেষ্টাটা করা হচ্ছে। আমি উদাহরণ হিসেবে বলছি, কিছুদিন আগে মীর জাহান নামের একজন অ্যাক্টিভিস্ট সোশ্যাল মিডিয়ায় তার জায়গা থেকে বলল কোথায় নাকি ওবায়দুল কাদের কার মাধ্যমে রংপুর দিয়ে পালিয়েছে, এই পালানোর সাথে একটা মন গড়া বানোয়াট একটা ডকুমেন্ট দেখালো যে আমার নাকি এটার সাথে সম্পৃক্ততা আছে। মানে ওবায়দুল কাদেরের মতো একটা কালপ্রিট, যার এগেনস্টে আমাদের লড়াই, যে আমাদেরকে পাইলে এখনো শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবে, আমাদের ভাই ওসমান হাদি থেকে শুরু করে জুলাইয়ের যারা যোদ্ধা ছিল প্রত্যেককে মারার জন্য যারা আলাদা আলাদা করে পরিকল্পনা করছে, যারা আলাদা আলাদা করে ফান্ডিং করছে, তাদের একজনকে আমি সহযোগিতা করব, অথচ এই অভ্যুত্থানের যে সমন্বয়ক লিস্ট সেখানে 2 নম্বরে নামটা ছিল, সেখানে সামনে সারিতে থেকে আমরা নেতৃত্ব দিয়েছি, আমরা নাকি তাদেরকে পালাতে সহযোগিতা করেছি। এই ধরনের একটা মন গড়া কথারও একটা লিমিট থাকে, যেটার বিন্দুমাত্র কোনো বিশ্বাসযোগ্যতা নাই। এই ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হলো। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আরেকজন ইলিয়াস হোসাইন আজকে থেকে কয়েকদিন আগে আবার পোস্ট দিয়েছে। আমি আমার জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলাম যে ভারত থেকে আমাদের হাদি ভাইয়ের খুনিকে ফিরিয়ে এনে নির্বাচনের আগে তার বিচার নিশ্চিত করতে হবে এবং রায় কার্যকর করতে হবে। ইলিয়াস হোসেন তার জায়গা থেকে আমার ওই ফেসবুক পোস্টটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে পোস্ট দিল, আমি নাকি আমার জায়গা থেকে সেনা প্রধানকে সহযোগিতা করেছি গাড়ি দিয়ে ওবায়দুল কাদেরকে পার করতে। মানে বাংলাদেশের বা একটা রাষ্ট্রের সেনা প্রধানের এত আকাল অবস্থা এসেছে যে তাকে আমার গাড়ি দিয়ে সহযোগিতা করতে হয় তার একটা কাজের জন্য। এইরকম যদি একটা দেশের সেনাপ্রধানের অবস্থা হয় তাহলে তো তার গলায় দড়ি দেওয়া উচিত। তথ্যের যাচাই বাছাই ছাড়া তারা তাদের জায়গা থেকে বিভিন্ন মানুষকে হেয় প্রতিপন্ন করে, কারণ তাদেরকে তো আইনের আওতায় আনা যাচ্ছে না। এরপরে মানুষকে বিভ্রান্ত করলো, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, এটা হইতে পারে না। বরং আমরা মনে করি এই ধরনের যারা আছে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক হোক অন্যান্য কোনো উদ্দেশ্য হোক এগুলো চারিতার্থ করতেছে এবং মানুষের সম্মানহানি করতেছে, তাদের শুধু সোশ্যাল মিডিয়া পেজ বা অ্যাকাউন্ট নয়, তাদের বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ তারা এই মিথ্যা প্রোপাগান্ডাগুলো করতেছে যেটার কোনো সত্যতা নাই। আমাদের এনসিপিতে বলি, আমাদের যুবশক্তিতে, ছাত্রশক্তিতে যারা লোকাল পর্যায়ে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে কাজ করছে, কমিটিতে আসছে, তাদেরকে বিএনপির, আমি একদম স্পেসিফিক করছি, বিএনপির স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ যারা, তারা বাড়িতে গিয়ে পর্যন্ত হুমকি দিচ্ছে এইভাবে যে তোমরা তোমাদের জায়গা থেকে এনসিপিতে যোগ দিয়েছো, এটা কয়দিনের দল, তারা কি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে কিনা, নির্বাচনের পর দেখে নিব তোমরা কিভাবে রাজনীতি করো, এবার ক্ষমতায় যাবে বিএনপি। তারা তাদের জায়গা থেকে এভাবে সরাসরি বাড়িতে গিয়ে পর্যন্ত সন্তানদের, বাবা মাদেরকে হুমকি দিচ্ছে। তো নির্বাচনের আগেই এখনই যদি তারা এই ধরনের ক্ষমতার দাপট দেখায়, পেশি শক্তির দাপট দেখায়, কালো টাকার প্রভাব দেখায়, তাদের মাধ্যমে আমরা আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের সুষ্ঠু যে একটা পরিবেশ আমরা প্রত্যাশা করি, আমরা মনে করি সেই পরিবেশ তৈরি হওয়া একদমই সম্ভব নয় যদি এটা কন্টিনিউয়াস থাকে। আমরা অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট যারা রয়েছে প্রতিষ্ঠান, তাদেরকে যে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা এখন এটা মিডিয়াতে বলছি, প্রয়োজনে আমরা জিডি করব, প্রয়োজনে মামলা করব, কিন্তু বিএনপির স্থানীয় পর্যায়ের কোনো নেতাকর্মী তাদের জায়গা থেকে যদি মনে করে এই ধরনের আওয়ামী কালচার নিজেরা আবার কন্টিনিউ করে তারা পার পেয়ে যাবে, এই সুযোগ এই বাংলাদেশে দেয়া হবে না। নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক, কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন।